হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি তেল ছাড়া একটা দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব। এটা খুবই স্বাস্থ্যকর হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর খুব ঝটপট, মানে খুবই তাড়াতাড়ি কিন্তু বানিয়েও ফেলা যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে তেল ছাড়া ঝটপট নাস্তা রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো নাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে মোট 2 বাটির চেয়ে একটু কম, বাটিটা কিন্তু পুরো ভর্তি করে নিয়ে নিই। তো 2 বাটির চেয়ে একটু কম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম চিনি, আর দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার, মানে ছোটো চামচের 1 চামচ, 4 ভাগের 1 ভাগ দিলাম। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মেশানো হয়ে গেলে, ময়ানটাও দেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে কিন্তু দেওয়া হয়েছে। এখন আমি 1 বাটি জল নিয়েছি, আর জলটা অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আর ডোটা কিন্তু একটু চটচটে ডো হবে, একেবারে টাইট ডো হবে না কিন্তু। তো দেখুন আমি একটা ডো কিন্তু বানিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। যতটা সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু সফট হবে, আর খেতেও কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। এখন ডোটা একটু বেশি চটচটে বলে মনে হচ্ছিল, তো সেই জন্য আমি একটু হাতে সাদা তেল নিয়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু অতটা চটচটে কিন্তু মনে হবে না। সাদা তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসব। আর এখন আমি পুরটা বানিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়েছি, আর একটু 5 ফোড়নকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু 1 মিনিটের মতন ভেজে নিলাম। একটা গাজরকে আগে থেকে আমি গ্রেট করে নিয়েছিলাম, তো সেই গাজরটাকে আমি দিয়ে নিচ্ছি তেলের উপরে, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি একটা আলুকে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তো সেই আলুটাকে কিন্তু দিয়ে নিলাম। আপনারা কিন্তু আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করেও কিন্তু দিতে পারেন। আমি যেহেতু গাজরটাকে গ্রেট করে নিয়েছি সেই জন্য আমি আলুটাকেও গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ, মানে স্বাদ মতন লবণ কিন্তু দিয়েছি। ছোটো চামচের হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতন সবজি কিন্তু দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের যেটা পছন্দ হবে সেই সবজি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে। ঢাকা দেওয়ার দরকার নেই, সবজিতেই এমনিতেই জল থাকে, তো সেই জন্য একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ অন্তর অন্তর, মিডিয়ামে ফ্লেমে রেখেই কিন্তু পুরটা বানিয়ে নেব। আর এখানে আমি একটা সেদ্ধ করা ডিমকে গ্রেট করে নিয়েছি, তো সেই ডিমটাকে কিন্তু সবার শেষে দিয়ে দিচ্ছি। দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ডিমটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমার পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর পুরটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখন ময়দার ডোটা যেটা মেখে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিলাম, আর খুব ভালো করে কিন্তু একটু মেখে নেব। আর এখন যদি একটু বেশি চটচটে মনে হয় তাহলে অল্প একটু ময়দা ছড়িয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আমি অল্প করে একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। আর একটু নরম করেই কিন্তু মাখতে হবে। এখন খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম, আর এখান থেকে কিন্তু কয়েকটা লিচি কেটে নেব। লিচিটা কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে, আমি এরকম সাইজ করেই কিন্তু কাটছি। তো সবগুলো লিচি আমি কেটে নেব, তারপর কিন্তু এগুলো থেকে আমি বানিয়ে নেব। তো একটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একটু হাতের মধ্যে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। তো সবগুলো চ্যাপ্টা করবার দরকার নেই, একটা একটা করে বানিয়ে নেব আর পুরটা ভরে নেব, আর তারপর ভাজতে চলে যাব। তো একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে একটা খুলি মতন করে নিতে হবে, মানে মাঝখানে একটা জায়গা করে নিতে হবে যেখানে পুরটা ভরতে পারবো আর কি। পুরটা দিয়ে নিচ্ছি, পুরটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। যত করে পুরটা বেশি দেওয়া হবে ততই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। পুরটা বেশি দিলেই ভালো, কারণ এটা একটু ফুলে যাবে, তো সেই জন্য।
আর এই খুবই সহজ বন্ধুরা, এভাবে একটুখানি মুড়ে নিতে হবে। আর এটা খুবই নরম হয়, এভাবে মুড়তে কিন্তু খুবই সুবিধা হবে। এবার মুখটা একটু সিল করে দিতে হবে, ব্যাস। আর এটা কিন্তু বেলবার দরকার নেই, হাত দিয়ে এরকমভাবে চ্যাপটা করে নিতে হবে। হাত দিয়েই আপনারা একটু বড় করে নিতে পারবেন। আমি এখানে কিন্তু এরকম সাইজ করেই বানাচ্ছি। তো একটা কিন্তু আমার হয়ে গেল। তো এইরকমভাবে আমি বাকিগুলোকেও কিন্তু বানিয়ে নেব, তারপর একসঙ্গে করে ভেজে নেব। আপনারা একটা দুটো করে বানিয়ে নিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আরও একটাকে নিয়ে খুলি বানিয়ে পুরটা ভরে নিয়েছি। আর পুরটা একটু বেশি করে দিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে সুন্দর করে মুখটা সিল করে দেব। খুবই সহজ বন্ধুরা, আর তেল ছাড়া তো খুবই হেলদিও হয় স্বাস্থ্যের জন্য। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতেও পারবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তেল ছাড়া যেহেতু বাচ্চারা দিলে খুবই ভালো হয়। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার আমি ভাজতে চলে যাব। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এই সময় আমি যতটা ধরছে মানে একটা দুটো তিনটেকেই দিয়ে দিচ্ছি। আপনারা ফ্রাইং প্যানে ভেজে নিলে কিন্তু অনেকগুলোকেই একসঙ্গে ভেজে নিতে পারবেন। দিয়ে কিন্তু ঢাকা দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের চেয়েও লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, নিয়ে কিন্তু উল্টে দিতে হবে। আর এই সময় চাইলে আপনারা একটু জল ছিটিয়ে দিতে পারেন, বা একটু সামান্য তেল কিন্তু দিয়ে দিতে পারেন, সামান্য। তো প্রথম ব্যাচটা আমি একদমই কিছুই দিইনি। তো একটা সাইড দেখুন হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে কিন্তু আবারও ঢাকা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামের চেয়ে লোতে রাখতে হবে। তারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে সাইডটা কিন্তু উল্টে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু একটা সাইডে রাখা যাবে না, তাহলে কিন্তু বেশি লাল হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। যেহেতু তেল ছাড়া তো, তাই একটু উল্টে পাল্টে এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। অনেকটাই কিন্তু ফুলেও গেছে, আর বেশ দেখতেও ভালো লাগছে। তো আমি আর একটু ঢাকা দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি নাস্তা রেসিপিটা বানিয়ে নিয়েছি, দেখুন উল্টে পাল্টে। আর দেখতেও যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর শরীরের জন্য ভীষণ ভালো। তো এটা আমার হয়ে গেছে, উল্টে পাল্টে আমি নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। তো এইভাবে এই ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। তো পরের যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে নিচ্ছি। আর তিনটেই ছিল, তো সেগুলোকে আমি দিয়ে একই রকমভাবেই কিন্তু ভেজে নেব, ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর দেখুন এগুলো ফুলেও গেছে। আর একটু সামান্য তেল কিন্তু আমি এর মাথার উপরে ছড়িয়ে দিয়েছিলাম একটু, এতে করে কালারটা বেশ দেখতে ভালো লাগবে। মানে একটু সামান্য খুন্তির উপরে তেল নিয়ে কিন্তু এদের মাথার উপরে একটু দিয়ে নিতে হবে। তো আপনারা এমনিও ভাজতে পারেন, তো আমি এখানে সামান্য একটু দ্বিতীয় ব্যাচে একটু দিলাম তেল আর কি, এই মাথাগুলোর উপর একটু দিয়ে নিয়েছি, নিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, তো কালারটা বেশ ভালো আসবে। নিয়ে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা অবশ্যই দিতে হবে বন্ধুরা। তারও কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন কিন্তু রেডি হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। এখন সমস্ত সবগুলোকে প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবগুলোই দেখুন আমার বানানো হয়ে গেছে, আর একটা প্লেটের উপর সাজিয়ে নিয়েছি। দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে বেশ। আর বানানো তো আপনারা দেখলেন কতটাই সহজ। প্রত্যেকটাই দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলো খাওয়ার জন্য কিন্তু অন্য কিছুর প্রয়োজন পড়বে না, এমনিও কিন্তু খাওয়া যায় এগুলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর অবশ্যই করে কিন্তু লাইক করবেন। এখন একটাকে আমি ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও পুরটা কত সুন্দরভাবে রয়েছে আর কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো একটাকে নিয়ে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পুরে ঠাসা একেবারে, আর খুব সুন্দরভাবেই কিন্তু রেডি হয়েছে। একটু পাউরুটির মতনই খেতে হয়, ভীষণ নরম তুলতুলে, খুবই সুন্দর কিন্তু খেতে হয়। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে।